আল্লাহর পয়গম্বরের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হিসেবে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। উনি ওখানের গভর্নর। একদল হিমস থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সাক্ষাতে এসেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হিমসবাসী, তোমরা তোমাদের এলাকার একটি গরিব লোকের আমার কাছে লিস্ট দাও। এই লিস্ট অনুযায়ী আমি গরিবদেরকে কিছু কিছু দিতে চাই। ওনারা একটি লিস্ট বানালেন। লিস্ট বানিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই লিস্টের মধ্যে প্রথম নামটা যার, উনি হলো হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহির নাম। উনি হলো গভর্নর, সবচাইতে গরিব। জিজ্ঞেস করেছে, তোমাদের আমির কি গরিব নাকি? হ্যাঁ, আমাদের আমির গরিব। শুধু গরিব না, পুরা হিমসের মধ্যে উনি সবচাইতে বেশি গরিব। আরে বলো কি, যেই দেশ সবচাইতে ধনী, বলেন তো সময় উপযোগী হিসাবে ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? আরে সাধারণ আমাদের দেশে চেয়ারম্যান যদি হতে পারে, এর টাকার কোনো অভাব থাকে না। রিক্সাওয়ালা থেকে ভ্যাট আসে, দোকানওয়ালা থেকে ভ্যাট আসে, যেখান থেকে ইচ্ছা ওখান থেকে চতুর্পাশ থেকে ভ্যাট আসে। আস্তে আস্তে উনি বাড়ি বানায়। আমাদের দেশের চেয়ারম্যানের বাড়ি থেকে বিদেশ, ঠিক না ভাই? ঠিক। অথচ হিমসের গভর্নর উনি সবচাইতে গরিব। ওনার লিস্টটা প্রথম দেওয়া হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত মারফত 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে হিমসের গভর্নরের জন্য। সাইদ ইবনে আমির আল জুমাহির জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে। দূত স্বর্ণ মুদ্রা নিয়ে ওনার বাড়িতে যখন চলে যায়, ওনার হাতে যখন হাদিয়ার পুটলা তুলে দেওয়া হয়, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আওয়াজের সঙ্গে বলার কারণে পিছনের রুম থেকে ওনার স্ত্রী ডেকে বলে, কি হয়েছে, কি ব্যাপার? মদিনা থেকে খবর আসছে কি ওমর কি মারা গিয়েছে না? না কোনো মুসলমানদের কোনো দেশ খ্রিস্টানরা দখল করে নিয়েছে? কয় না, ওমর মারা যায় নাই, তার চেয়েও মারাত্মক ঘটনা হয়েছে। আবার জিজ্ঞেস করে, এমন কি ঘটনা? কই তুমি জানো না আখিরাতের পরিবর্তে আমার ঘরে দুনিয়া চলে আসছে? আখিরাতের পরিবর্তে আমার ঘরে দুনিয়া চলে আসছে। সাবধান, তুমি তাড়াতাড়ি আসো, এগুলা নিয়ে গরিবের মাঝে বন্টন করে দাও। মদিনার দুধ থাকতে থাকতে গরিবের মাঝে বন্টন করো। দেশের সরকার, ইসলাম এমন সুন্দর জিনিস, ইসলাম যা শিক্ষা দেয়, ইসলামী সরকার যারা হয় এরা নিজেরটা গরিবের মাঝে বিলায়, আর দিন না থাকার কারণে ওই সমস্ত সরকার গরিবেরটা নিয়ে নিজে খায়। আচ্ছা বলেন তো, আমি আমার কথাই বলি, আমাকে যদি কেউ হাদিয়া দেয়, স্ত্রীকে যদি বলে এটা আমার হাদিয়া, আমাদের মাল, এটা গরিবকে দিয়ে দাও, আরো এসে স্বর্ণ, বলি নাই? তবে আমার ওয়াইফ একটা লাভ দিবে, আর কাম নাই, সারা বছর তো কিছু দেন নাই, এটা দিয়েছেন, আবার গরিবদেরকে দিতাম। কিন্তু ওনার ওয়াইফ জিসকা সাথে উসকা, যেমন মানুষ ছিল আমির ইবনে আল জুমাহি, তেমনি হলো ওনার স্ত্রী। আর আমাদের সমস্যা কি জানেন? আমরা যেমন আমাদের সঙ্গীও তেমন হয়। আগে মেয়ে দেখার জন্য যখন যেত, তো মুরব্বীরা মেয়েকে জিজ্ঞেস করতো, মা দোয়াই কুনুতরা বলো তো, সূরা ফাতিহা বলো, নামাজের কিছু মাসলা মাসাল জিজ্ঞেস করতো। এখন আর এগুলা জিজ্ঞেস করে নাই। বিশ্বকাপ ফুটবলের সময় এক ছেলে মেয়ে দেখার জন্য গিয়েছে, তো ছেলে মেয়েকে প্রশ্ন করে,
এবার বলো তো তুমি তুমি কোন দেশকে সাপোর্ট করো? তার মানে হলো এর প্রশ্নটা ঠিক আছে কিনা? আপনাদের মতে ঠিক নেই, আমার মতে ঠিক। কারণ ওই যে খবিশ জানুক যে আমার যে সাথী হবে উনি আর একটা খবিশের দরকার, এই জন্য প্রশ্ন করেছে। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু ইন্নাকা হামিদুম মাজিদ। আয় জিন্দা ফাকাদ ওয়াহদাত আফকার সে মিল্লাত, আয় জিন্দা ফাকাদ ওয়াহদাত আফকার সে মিল্লাত, وحدته فنا جس والهام به الحاد، وحدته فنا جس والهام به الحاد۔ ہر لحظہ ہے مومن کے نہیں شان نہیں آن، ہر لحظہ ہے مومن کے نہیں شان نہیں آن، گفتار میں کردار میں اللہ کی برہان، گفتار میں کردار میں اللہ کی برہان، قہار و غفار و قدوس و جبروت، قہار و غفار و قدوس و جبروت، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان۔ ہمسایہ جبریل یمی بندہ خاکی، ہمسایہ جبریل یمی بندہ خاکی، ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا، ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا، یہ راج کسی کو نہیں معلوم کہ مومن، یہ راج کسی کو نہیں معلوم کہ مومن، قاری نظر آتا ہے حقیقت میں قرآن، قاری نظر آتا ہے حقیقت میں قرآن۔ আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যুগে যুগে মানুষ যখন ধ্বংসের গভীরে চলে যায়, ঠিক তখন আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠায় মানুষদেরকে ধ্বংসের গভীর থেকে টেনে উঠানোর জন্য। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। সাধারণ কোনো যদি অসুখ হয়, যেমন ঠান্ডা লেগেছে, জ্বর উঠেছে, তাহলে মানুষ নিকটের ডাক্তারের কাছে যায়, ছোট ছোট ডাক্তার দিয়ে চিকিৎসা করায়, ঠিক না ভাই? ঠিক। আর যখন বড় কোনো অসুখ হয় তখন সে বড় ডাক্তারের কাছে যায়। যদি ক্যান্সার হয়, গ্রামের ছোট ডাক্তার দিয়ে কাজ হবে না, এই ক্ষেত্রে বড় ডাক্তারের কাছে যায়। যেতে যেতে ইন্ডিয়া চলে যায়, থাইল্যান্ড চলে যায়, লন্ডন চলে যায়, সিঙ্গাপুর চলে যায় চিকিৎসা করার জন্য।
রোগ যত বড় ডাক্তারের প্রয়োজন তত বড়, রোগ ছোট ছোট ডাক্তারের প্রয়োজন, রোগ বড় বড় ডাক্তারের প্রয়োজন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা মক্কা নগরীতে পাঠিয়েছেন। কেননা জাহিলিয়াতের যুগে মক্কা নগরীর মানুষগুলো নবীর আগমনের আগে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানব ছিল, নিকৃষ্ট এক মানব জাতি ছিল মক্কা নগরীর মানুষগুলো। নবী এসেছেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ রোগীর জন্য। মহামারী ধরেছে, শ্রেষ্ঠ মহামারী, এজন্য শ্রেষ্ঠ ডাক্তারের প্রয়োজন। আল্লাহ তাআলা নিকৃষ্ট মানব জাতির নিকট শ্রেষ্ঠ ডাক্তার পাঠালেন। ঠিক না ভাই? ঠিক। শ্রেষ্ঠ ডাক্তার পাঠালেন। শ্রেষ্ঠ ডাক্তার পাঠিয়ে আল্লাহ তাআলা চিকিৎসা করবেন। চিকিৎসা শুরু করে দিলেন। এরা কেমন নিকৃষ্ট জাতি ছিল! আমাদের এই মসজিদের মধ্যে যদি কোনো মূর্তি আনা হয় তাহলে কেউ মেনে নেবে? খানায় কাবার মধ্যে 360টি মূর্তি রেখে তারা মূর্তির পূজা করত। তারা যখন যেখানে বের হয়ে যেত সাথে মূর্তি একটি নিয়ে তারপর বের হয়ে যেত। তার মানে সময় যখন হয় তখনই তারা মূর্তির পূজা করে, সময় যখন হয় তখনই মূর্তির পূজা করে। বর্বরা জাতি, এমন কোনো কাজ নেই যা তারা করে নাই, এমন কোনো গুনার কাজ নাই যা তারা করে নাই, সবগুলো তাদের মাঝেই ছিল। কন্যা সন্তান হলে পরে তারা জীবন্ত মাটির নিচে পুঁতে রাখত। এবার বলেন কত বড় বর্বরা অসভ্য জাতি ছিল। দাওবান মাদ্রাসার মুহতামিম ছিলেন 50 বছর পর্যন্ত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেছিলেন মানুষ ধ্বংস হওয়ার পিছনে অনেকগুলো কারণ, তার মধ্যে প্রথম মৌলিক 2টি কারণ। একটি কারণ হলো অজ্ঞতার কারণ, দ্বিতীয় আরেকটি কারণ হলো চরিত্রহীনতার কারণ। চরিত্রহীনতার কারণে মানুষ ধ্বংসের ধারে প্রান্তে চলে যায়। বলেন তো, একটা ইঞ্জিনিয়ার বীজ বানাবার জন্য দিয়েছে, এই লোকটা কি শিক্ষিত না অশিক্ষিত? এই লোকটা কি জানে ব্রিজ বানাতে হলে রড দিতে হয়? অবশ্যই জানে। জানে না? এই লোকটি রডের পরিবর্তে যদি বাঁশ ব্যবহার করে তাহলে এই লোকটার শিক্ষা রয়েছে কিন্তু চরিত্র ভালো নয়। ঠিক না ভাই? ঠিক। চরিত্র ভালো নয়। দেশের সম্পদ, দেশের গরিবের সম্পদ, দেশের মানুষের সম্পদ, আমি শিক্ষিত চেয়ারে বসে যদি কলম দিয়ে গুতা মেরে কোটি কোটি টাকা মেরে দেশের সম্পদ আমি বিদেশে পাচার করি, উনিও তো শিক্ষিত কিন্তু চরিত্র ভালো নয়। চরিত্র ভালো নয়। আল্লাহর পয়গম্বরের যুগে কন্যা সন্তান হলে পরে মাটির নিচে পুঁতে রাখত। তারা মনে করত কন্যা সন্তানের কারণে সমাজের মধ্যে আমি মুখ দেখাতে পারবো না, আমার সম্মান নষ্ট হয়ে যায়। কন্যা সন্তানের খবর যখন তাকে শোনানো হয় তখন সে সমাজ ছেড়ে অন্যত্র চলে যায়। কন্যা সন্তানের বয়স যখন 6 বৎসর হয়ে যায়, এ কন্যা সন্তানকে নিজে বাবা হয়ে মাটির নিচে পুঁতে রাখে, জিন্দা কবর দেওয়া হয়। জাহিলিয়াতের যুগে এমন নাই, এমন কোনো গুনাহ নাই যে তারা কোনো গুনাহ করে না।
সমস্ত গুনাহ তারা করত। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবা ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, নবীর নিকট চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। আর নবীকে বলে, নবী, আমি জাহিলিয়াতের যুগে ইসলাম গ্রহণ করার পূর্বে এমন কিছু কাজ করেছিলাম, ওই কাজগুলো কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা? নবীর নিকট তার নিজের কর্মের বর্ণনা দিচ্ছে। আল্লাহর নবীকে বলেন, নবী, আমার অনেকগুলো কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তানের মধ্যে সবগুলো কন্যা সন্তান এক এক করে আমি মাটিতে পুঁতে রাখলাম। সর্বশেষ যে সন্তানটি আমি মাটিতে পুঁতি, ইয়া রাসূলুল্লাহ, হৃদয় বিদারক এক কাহিনী, হৃদয় বিদারক এক কাহিনী। আমার এই ছোট্ট সন্তান, সবে বয়স হলো 6 থেকে 7 বছর। আমি আমার স্ত্রীকে বলেছি, হে আমার স্ত্রী, আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। সাজিয়ে দিলে পরে আমরা এক জায়গায় দাওয়াত খাওয়ার জন্য যাব। মা সন্তানকে কত মহব্বত করে সাজিয়ে দিয়েছে। বাবার সঙ্গে দাওয়াতে বের হয়ে যাবে, বাবা খুব আদর করে, কিন্তু সন্তানও সুন্দর ফুটফুটে বাচ্চা, দেখলে মায়া লাগে, এই জন্য সবাই আদর করে। মা আনন্দে সাজিয়ে দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তানটাকে হাতে ধরে চলে গেলাম, বাড়ি থেকে বের হয়ে যাই। যেতে যেতে মরুভূমির মাঝখানে চলে গেলাম। আমার সঙ্গে মাটি কুড়াইবার কোদাল ছিল। যখন আমি মরুভূমির মাঝখানে যাই, মেয়েকে দাঁড় করালাম। মেয়েকে দাঁড় করিয়ে মরুভূমির মাঝখানে আমি গর্ত করা আরম্ভ করলাম। আমার সন্তান আমাকে জিজ্ঞেস করে, হে বাবা, গর্ত করতেছ কেন? মা, একটু পরে তো তুমি দেখতে পারবা কেন গর্ত করে। গর্ত করা যখন অর্ধেক হয়ে যায়, আমার এই সন্তান আমার চেহারায়, আমার শরীরে ঘাম, মরুভূমির বালুগুলো, মাটিগুলো আমার দাড়িতে, আমার চুলে, এই জন্য আমার বাচ্চা এগুলা জেরে জেরে পালায় আর আমার গামগুলো মুছে দেয়। আমি পাষণ্ড বাবা, তার উপরও বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত করা শেষ করলাম। গর্ত থেকে যখন আমি উপরে উঠলাম, আমার সন্তান আমাকে ডেকে বলেছে, বাবা, তুমি গর্ত করেছো কেন, এবা করলা? আমি আমার মেয়েকে বললাম, মা, দেখো তো গর্তের ভিতরে কতটুকু গর্ত করেছি, গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়ে গর্তের ভিতরে দেখার জন্য উঁকি মারে। আমি পাষণ্ড বাবা পিছন থেকে ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তে পালাই। মেয়ে আব্বু আব্বু বলে চিৎকার করে। আমি যাতে উঠাই, সে আমার কাছে সাহায্য চায়। আমি তাকে সাহায্যের পরিবর্তে উপর থেকে বালু দেওয়া আরম্ভ করলাম, মাটি দেওয়া আরম্ভ করলাম। দিতে দিতে যখন মাজা পর্যন্ত চলে যায়, তখন কিন্তু আমার সন্তান বুঝতে পারে আমার আর জীবন রক্ষা নাই। আমার বোনগুলাও এইভাবে আমার কাছ থেকে যে দূরে চলে গিয়েছে, এইভাবেই তো চলে যায়। বাবার নিকট দরখাস্ত, বাবা আমার, আমি ছোট্ট মানুষ, তোমার বাড়িতে আর যাব না, দূর কোথাও দেশে আমি চলে যাব, আমার জীবনটা ভিক্ষা দেন। বাবা জীবনটা ভিক্ষা না দিয়ে আস্তে আস্তে মাটি দিয়ে ভরপুর করে দেয়। এই মেয়েটি বাবা বাবা বলে চিৎকার করে। শেষ ডাকটা যখন দেয় আর আমার কানে চলে আসে, তখনও আমার অন্তর গলে নাই। উপরে দিয়ে মাটি চাপা দিয়ে আমি আস্তে আস্তে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মেয়ের ডাকের আওয়াজগুলো আমার কানে এখনো যায়। এখনো মনে হয় আমার হৃদয়ে একটা কামড় বাড়ে। ইয়া রাসূলুল্লাহ,
ইসলাম গ্রহণ করেছি, এখন কি আমার এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? জাহেলিয়াতের যুগে মানুষগুলো এমন নাই যেই গুনাহ করে নাই, সমস্ত কর্মের মধ্যে খারাপ খারাপ কর্মই তারা ছিল। আল্লাহর পয়গম্বরকে ওই এলাকায় পাঠিয়েছে, সর্বশ্রেষ্ঠ মানবকে আল্লাহ তাআলা ডাক্তার হিসাবে শ্রেষ্ঠ রোগীর নিকট পাঠিয়েছে। আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা ওয়া বুইস্তু ইল্লা উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ, আমাকে আল্লাহ তাআলা তোমাদের শিক্ষক হিসাবে পাঠিয়েছে, আর উত্তম চরিত্র আল্লাহ তাআলা আমাকে দিয়ে পাঠিয়েছে। দুইটি কারণে তারা এই বড় বড় জাতি। একটি কারণ হলো তারা অজ্ঞ, দ্বিতীয় কারণ হলো তাদের চরিত্রগুলো ঠিক ছিল না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা দুইটি বিষয় দিয়ে পাঠিয়েছেন। একটি হলো, বড় বড় জাতি, আমি তোমাদের নিকট তোমাদের শিক্ষক হিসাবে এসেছি। আরেকটি হলো, আমি তোমাদেরকে আখলাক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আসলাম। এই দুই কারণে আমি আল্লাহ তাআলার নবী এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর পয়গম্বর এদের উপর মেহনত করতেছেন, দিন রাত্র পরিশ্রম করে করে এদেরকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। দিন নাই, রাত্র নাই, খাওয়া নাই, দাওয়া নাই। আল্লাহর নবী সব সময় যখন বের হয়ে যায়, কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে। দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম পাঠিয়েছে, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়, জাহান্নামের কথা শোনায়, জান্নাতের আশা দেয়। দিতে দিতে মানুষগুলো এইভাবে আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে এইভাবে আল্লাহ তাআলা মানুষকে এমন করেছিলেন নবীর মাধ্যমে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই বড় বড় জাতিকে আরশে আজিম থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই জাতিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার কারণে তাদের চেহারা নূরে সব সময় আলোকিত হয়ে থাকতো, সব সময় নূরে নূরান্বিত হয়ে থাকতো। সিজদার কারণে তাদের চেহারার মধ্যে তাদের পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে রেখে দিয়েছেন। চেহারার দিকে তাকালে তাদের পরিচয় পাওয়া যায়, আবার তাদের অন্তরগুলো আল্লাহ তাআলা তাকওয়া দিয়ে, আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। নবীর মুহাব্বতে, নবীর মেহনতে প্রত্যেকটি জিরো থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে জান্নাতি করে দিলেন। একবার আমার সঙ্গে একটা সবক পড়েন। সাহাবারা ছিল কি? বলেন, সাহাবারা ছিল কি? হইল কি? জোরে বলেন, হইল কি? ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? ঠিক না? বলেন তো, সাহাবারা ছিল বড় বড় জাতি, এখন হয়েছে সব জান্নাতি। মাঝখান দিয়ে ঢুকেছে কি? নবী আর কোরআন। নবী কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে সাহাবারা আল্লাহ তাআলা জান্নাত থেকে সাহাবাদেরকে জান্নাতের সিটি, আরশে আজিম থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। এবার আমাদের বিষয়ে আমরা আমাদেরকে বলি, সারলাম কি? পড়েন সবাই, সারলাম কি? সারলাম কি?
হইলাম কি, হায় হায় করি কি। সাহাবারা ধরেছিল কোরআন, আমরা ছেড়েছি কোরআন। ঠিক না ভাই? ঠিক। আমরা ছেড়েছি কোরআন। সাহাবারা ছেড়েছিল সব ফাঁপ, আমরা ধরেছি সমস্ত গুনাহ। এমন কোন গুনাহ নাই যা আমাদের মাঝে নাই। একটু আগে একটা কাহিনী বলেছিলাম যে এরা জিন্দা নিজের মেয়ে মাটির নিচে ফুতে রাখত। বলেন তো এরা কি ভালো না বড় বড় জাতি? এদের থেকে আমরা আরো মারাত্মক। এদের বয়স, মেয়ের বয়স যদি হয় 6 বছর, তখন এই বাচ্চাটাকে জিন্দা ফুতে রাখত। আর আমরা তো পরিকল্পনার মাধ্যমে, পরিবার পরিকল্পনার মাধ্যমে বাচ্চা দুনিয়াতে আসতে দেই নাই। তাহলে এদের থেকে আমরা কি ভালো না আরো খারাপ? এই গুনাহটা কি আমরা করি নাই? কেন করি? একমাত্র কোরআন ছাড়ার কারণে। যদি আমরা কোরআন ঠিকই থাকতো, আমাদের কোরআন যদি ঠিকই থাকতো তা আমরাও হিরো হয়ে যেতাম। আল্লাহর নবীর একজন সাহাবা সাইদ ইবনে আমির আল জুমাহি, সাইদ ইবনে আমির আল জুমাহি, উনার দিকে ওনার জীবন সামান্য একটু ঘটনা বলবো। এখান থেকে আমরা বুঝে নেব কেমন হিরো আল্লাহ তাআলা এদেরকে বানিয়েছেন। সাইদ ইবনে আমির আল জুমাহি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা, আমিরুল মুমিনিন, হিমসের গভর্নরের জন্য সাইদ ইবনে আল আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়। বর্তমানে ব্যবসায়িক আমেরিকা, ব্যবসায়িক দেশ দুবাই ব্যবসায়িক এলাকা, জাপান ব্যবসায়িক এলাকা, এরকম উল্লেখযোগ্য ব্যবসায়িক এলাকা তখন সারা পৃথিবীর মধ্যে শুধু হিমস ছিল ব্যবসায়িক এলাকা। সকলেই ওখানের ধনী ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হিসেবে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। উনি ওখানের গভর্নর। একদল হিমস থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সাক্ষাতে এসেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হিমসবাসী, তোমরা তোমাদের এলাকার একটি গরিব লোকের আমার কাছে লিস্টি দাও। এই লিস্ট অনুযায়ী আমি গরিবদেরকে কিছু কিছু দিতে চাই। ওনারা একটি লিস্ট বানালেন। লিস্ট বানিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই লিস্টির মধ্যে প্রথম নামটা যার, উনি হলো হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহির নাম। উনি হলো গভর্নর, সবচাইতে গরিব। জিজ্ঞেস করেছে, তোমাদের আমির কি গরিব নাকি? হ্যাঁ, আমাদের আমির গরিব। শুধু গরিব না, পুরা হিমসের মধ্যে উনি সবচাইতে বেশি গরিব। আরে বলো কি, যেই দেশ সবচাইতে ধনী, বলেন তো সময় উপযোগী হিসাবে ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? আরে সাধারণ আমাদের দেশে চেয়ারম্যান যদি হতে পারে, এর টাকার কোনো অভাব থাকে না। রিক্সাওয়ালা থেকে ভেট আসে, দোকানওয়ালা থেকে ভেট আসে, যেখান থেকে ইচ্ছা ওখান থেকে চতুর্পাশ থেকে ভেট আসে। আস্তে আস্তে উনি বাড়ি বানায়। আমাদের দেশের চেয়ারম্যানের বাড়ি থেকে বিদেশ। ঠিক না ভাই? ঠিক। অথচ হিমসের গভর্নর উনি সবচাইতে গরিব। ওনার লিস্টটা প্রথম দেওয়া হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত মারফত 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে হিমসের গভর্নরের জন্য। সাইদ ইবনে আমির আল জুমাহির জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে। দূত স্বর্ণ মুদ্রা নিয়ে ওনার বাড়িতে যখন চলে যায়, ওনার হাতে যখন হাদিয়ার পুটলা তুলে দেওয়া হয়, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উনি আওয়াজের সঙ্গে বলার কারণে পিছনের রুম থেকে ওনার স্ত্রী ডেকে বলে, কি হয়েছে, কি ব্যাপার? মদিনা থেকে খবর আসছে কি ওমর কি মারা গিয়েছে না, না কোনো মুসলমানদের কোনো দেশ খ্রিস্টানরা দখল করে নিয়েছে? কয় না, ওমর মারা যায় নাই, তার চেয়েও মারাত্মক ঘটনা হয়েছে। আবার জিজ্ঞেস করে, এমন কি ঘটনা? কই তুমি জানো না আখিরাতের পরিবর্তে আমার ঘরে দুনিয়া চলে আসছে, আখিরাতের পরিবর্তে আমার ঘরে দুনিয়া চলে আসছে। সাবধান, তুমি তাড়াতাড়ি আসো, এগুলা নিয়ে গরিবের মাঝে বন্টন করে দাও। মদিনার দুধ থাকতে থাকতেই গরিবের মাঝে বন্টন করো। দেশের সরকার, ইসলাম এমন সুন্দর জিনিস, ইসলাম যা শিক্ষা দেয়, ইসলামী সরকার যারা হয় এরা নিজেরটা গরিবের মাঝে বিলায়, আর দিন না থাকার কারণে ওই সমস্ত সরকার গরিবেরটা নিয়ে নিজে খায়। আচ্ছা বলেন তো, আমি আমার কথাই বলি, আমাকে যদি কেউ হাদিয়া দেয়, স্ত্রীকে যদি বলে এটা আমার হাদিয়া, আমাদের মাল, এটা গরিবকে দিয়ে দাও, আরো এই যে স্বর্ণ, বলি নাই? তবে আমার ওয়াইফ একটা লাভ দিবে, আর কাম নাই, সারা বছর তো কিছু দেন নাই, এটা দিয়েছেন, আবার গরিবদেরকে দিতাম। কিন্তু ওনার ওয়াইফ জিসকা সাথে উস্কা, যেমন মানুষ ছিল আমির ইবনে আল জুমাহে, তেমনি হলো ওনার স্ত্রী। আর আমাদের সমস্যা কি জানেন? আমরা যেমন আমাদের সঙ্গীও তেমন হয়। আগে মেয়ে দেখার জন্য যখন যেত, তো মুরব্বীরা মেয়েকে জিজ্ঞেস করতো, মা দোয়াই কুনুতরা বলো তো, সূরা ফাতিহা বলো, নামাজের কিছু মাসলা মাসাল জিজ্ঞেস করত। এখন আর এগুলা জিজ্ঞেস করে নাই। বিশ্বকাপ ফুটবলের সময় এক ছেলে মেয়ে দেখার জন্য গিয়েছে, তো ছেলে মেয়েকে প্রশ্ন করে, এবার বলো তো তুমি কোন দেশকে সাপোর্ট করো? তার মানে হলো এর প্রশ্নটা ঠিক আছে কিনা, আপনাদের মতে ঠিক নাই, আমার মতে ঠিক। কারণ ওই যে খবিশ জানুক যে আমার যে সাথী হবে, উনি আর একটা খবিশের দরকার, এই জন্য প্রশ্ন করেছে। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু 1000 স্বর্ণ মুদ্রা সব গরিবের মাঝে বন্টন করে দিয়েছে। দূত আশ্চর্য হয়ে ফিরে এসেছে মদিনায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমিরুল মুমিনিন, যেখানে আমি গিয়েছিলাম এরা মানব নয়, এরা ফেরেশতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য বেকুল, সাইদ ইবনে আমির আল জুমাহিকে আমি দেখতে চাই। এই জন্য নিজের সাথীদেরকে নিয়ে হিমসের দিকে রওনা। যেতে যেতে হিমস পৌঁছেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন উপলক্ষে হিমসবাসী সবাই একত্রিত হয়ে যায়। একত্রিত হয়ে যখন বসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে মদিনায় থেকে সাঈদ ইবনে আল আমির জুমাহির ব্যাপারে সব শুনেছিলাম, বলে ভালো মানুষ, কিন্তু এলাকার মানুষকে প্রশ্ন করে চাই এরা কোন ধরনের উত্তর দেয়, এরা সাঈদ ইবনে আমির আল জুমাহির ব্যাপারে কি বলতে চায়। প্রশ্ন করেছে, এ হিমসবাসী, তোমাদের নিকট কোন অভিযোগ সাঈদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে তোমরা কোনো অভিযোগ করবা কিনা, অভিযোগ রয়েছে কিনা তোমরা বলো। ওই যে কোনা থেকে এক বুড়া মিয়া দাঁড়িয়ে যায়। মানুষের একটি স্বভাব হলো যে এক কাজ করে আরো 10 জন যদি দেখে সে ওই কাজটাতে অংশ নেয়। রাস্তার পাশে, বাজারের পাশে রাস্তা, এক লোকের ঘাড় একটু ব্যথা করে, এজন্য উনি উপরের দিকে তাকিয়ে রয়েছে। উনি উপরের দিকে তাকালো, রাস্তা দিয়ে মানুষ তো যায়, যে যায় হ্যাঁ এর মধ্যে একটু উপরের দিকে তাকায়, এটা মানুষের অভ্যাস না? এজন্য যখন একজন দাঁড়িয়ে যায়, সাথে সাথে আরো কয়েকজন দাঁড়িয়ে যায়।
জুমাহির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য হযরত ওমর জিজ্ঞেস করে, বুড়া মিয়া তুমি আগে দাঁড়িয়েছ, বলো দেখি তোমার অভিযোগটা বলো। বলেছে, আমিরুল মুমিনিন, আমার অভিযোগ হলো মাসে হলো 30 দিন, এই 30 দিনের মধ্যে আমাদের এই গভর্নর 30 দিনের মধ্যে একদিন থাকে না, বাকি 29 দিন থাকে, কিন্তু একদিন অফিস কেন করে না তার জবাব চাই। যদি আমাদের দেশটা হতো কোন এমপির বিরুদ্ধে, কোন মন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী যদি জিজ্ঞেস করে, এলাকার মানুষ আমার এই মন্ত্রীর বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ রয়েছে কিনা, যদি একজন দাঁড়াতো, সকালে দাঁড়ালে তো বিকালে গুম হয়ে যেত, ঠিক না ঠিক? সকালে দাঁড়ালে বিকালে আর নাই, সন্ধ্যায় দাঁড়ালে সকালে আর পাওয়া যাবে না। ইসলাম এমন কিছু শিক্ষা দেয়, যিনি আমির নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়েছি, যিনি বাদশাহ তিনিও প্রথম কাতারে দাঁড়ালো, যিনি রিক্সাওয়ালা তিনিও প্রথম কাতারে দাঁড়ালো। নামাজ এমন কিছু শিক্ষা দেয়, অর্থাৎ ইসলাম এমন কিছু শিক্ষা দেয়। তোমার অভিযোগ কি? অভিযোগ বলো। মাসে 29 দিন অফিস করে একদিন পাওয়া যায় না। জিজ্ঞেস করে, হে আমির ইবনে, হে সাইদ ইবনে আমির আল জুমাহি, তুমি উত্তর দাও। আমিরুল মুমিনিন, আমার শরীরের মধ্যে 2টি কাপড়, একটি চাদর আমি গায়ে দেই, আর একটি চাদর আমি পরিধান করি। দিন যায় রাত্র যায়, এগুলা পরিষ্কার করি না, দুর্গন্ধ হয়ে যায়, আমার কাছেও কষ্ট হয়, যারা আমার কাছে আসে তাদেরও কষ্ট হয়। এই জন্য মাসে একদিন এগুলো আমি ধুয়ে দেই। আমি একবার পরনেরটা যদি খুলে ধুয়ে দেই, গায়েরটা আবার পরি, তারপরে এটা শুকালে আবার আমি পরনেরটা আবার ধুয়ে দেই, আরেকটা ধুয়ে দেই, 2টা যখন শুকায় তখন গায়ে দিয়ে অফিসে যাই, যেতে যেতে দেরি হয়ে যায়। বুঝলাম, বসো। দ্বিতীয় জন অভিযোগ দিয়েছে, তোমার কি অভিযোগ? ওগো আমিরুল মুমিনিন, আমাদেরকে এমন এক গভর্নর দিয়েছেন, এই গভর্নর আমরা দিনের বেলা পাই কিন্তু রাতের বেলা পাই না। দিনের বেলা পাই, রাতের বেলা পাওয়া যায় না। রাতের বেলা কোথায় যে চলে যায়। অফিস করবে তো দিনের বেলা পাওয়া যায়, রাতের বেলা পাওয়া যায় না। তাহলে অফিস করলে দিনেও করতে হবে, রাত্রেও করতে হবে, কি ঠেকা? আমাদের দেশে আজকে হাত ধোয়া দিবস, কালকে মা দিবস, এরপর দিন বউ দিবস, এরপর দিন শাসি দিবস। দিবস হতে হতে 365 দিনের মধ্যে অর্ধেক চলে যায় দিবসে বন্ধ বন্ধ। রাষ্ট্র চালাবে। জিজ্ঞেস করেছে, কি ব্যাপার? তুমি দিনে পাওয়া যায়, রাতের গভীরেও তো মানুষ সমস্যায় পড়তে পারে। সাইদ ইবনে আল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি দিনের বেলা থাকি, রাতের বেলা থাকি না। আমি আমার জীবনের সময়টা 2টি টুকরা করেছি। এক ভাগ আমি জনগণের জন্য দেই, এটা দেই দিনের বেলা। যখন রাত্র হয়ে যায়, জনগণ থেকে আলাদা হয়ে যায়, রাতের সময়টুকু আমি আমার মালিককে দেই। মালিকের জন্য আমি আমার সময়টা রেখে দেই। দুনিয়ার মধ্যে যুবক, মালিককে সময় দেওয়ার জন্য সময় নাই। হায়াত রাজা দিয়েছে, মত রাজা দিয়েছে, তোমাকে যে রিজিক দিল, ওই রিজিকের মালিককে তুমি সময় দেওয়ার সময় নাই। সময়টা হয় ফেসবুকে, সময়টা হয় ইউটিউবে, সময়টা হয় গানের আড্ডায়, কোরআনের মধ্যে দেওয়ার তোমার সময় নাই। তুমি একদিন আফসুস করবা, তুমি একদিন আফসুসের মধ্যে পড়বা। যেদিন তোমার রূহটা বের হয়ে যাবে, তখন তুমি আফসোস করবা। আফসোসের সঙ্গে তোমার দিনগুলা যাবে। সময়টা প্রভুকে দেওয়ার কথা, কিন্তু মাস চলে যায়, বছর চলে যায়, প্রভুর কথাটা ভুলি যায়। নামাজ কি আজকে না প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফজরের নামাজের টাইমে 1 কাতার হয় নাই, আধা কাতার। তাহলে আমরা সপ্তাহে একবার আল্লাহকে খুঁজি,
আল্লাহ ফরজ করেছেন 5 ওয়াক্ত, সপ্তাহে একবার আল্লাহকে খুঁজো। দুনিয়ার সময়, দুনিয়ার কাজে সময় দেওয়ার সময়, আল্লাহর কাজে সময় দেওয়ার সময় হয় নাই। কাল কিয়ামতের ময়দানে যদি তুমি অভিযোগ করো, আল্লাহ আমি এই কাজ করার কারণে আমি আমার সময় ছিল না, তোমার বিরুদ্ধে দাঁড় করে দিবে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে। উনি একটি রাষ্ট্রের গভর্নর ছিল। উনি তো কোনোদিন আমার কাছ থেকে এইভাবে বিদায় নেয় নাই, সমস্ত সময় আমাকে দিয়েছে, আবার রাষ্ট্র পরিচালনা করেছে। তোমাকে দিয়েছি তো শুধু সংসারের দায়িত্ব, ওনাকে দিয়েছি পুরা রাষ্ট্রের দায়িত্ব।